রিসেন্ট স্টাডিগুলোতে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল সুইটনারে অ্যাসপারটাম বলেন বা অন্যান্য যেগুলো আছে ওগুলো কিন্তু ওই নির্দিষ্ট পরিমাণের বেশি খেলে আপনার ক্যান্সার হয়ে যাবে। জিরো সুগার বললেই আমি ওটাকে নিয়ে ফেলবো এমন না, আমাকে নিউট্রিশনাল লেভেলটা পড়তে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে যে ওখানে আসলে কার্বোহাইড্রেটের পরিমাণটা কতটুকু বা কি পরিমাণে আছে। যত বেশি আমরা নেচার রিলেটেড খাবার ইনটেক করতে পারবো তত বেশি আমাদের শরীরটা সুস্থ থাকবে। নিউট্রিশনাল লেভেল এই একটা জিনিস আমরা আমাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে প্যাকেটজাত বলেন, ক্যান ফুড বলেন বা রেডিমেড যে প্রোডাক্টগুলো বলেন ওগুলোর ক্ষেত্রে খুব বেশি অবহেলা করি। এবং এই নিউট্রিশনাল লেভেল আমাদের কাছে কিছু ক্ষেত্রে না পুরো হিব্রু ভাষার মতো লাগে, যে আমরা আসলে বুঝিও না যে এখানে আসলে কোন কেমিক্যাল কি পরিমাণে আছে বা এটা আসলে কি নামে দিয়েছে। এই জিনিসগুলো তো আমি বুঝি না, দেখে তো ওরকম মাথা খাটাতেও ইচ্ছা করে না। সো এই জিনিসটা আমাদেরকে আসলে জানতে হবে নিজেদের স্বাস্থ্যের জন্য, ভালো থাকার জন্য। আপনার যেটা মেইন লক্ষ্য থাকবে নিউট্রিশনাল লেভেল দেখার ক্ষেত্রে, সুগার, সোডিয়াম, ফ্যাট, ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট এগুলো যেন কম পরিমাণে থাকে, কিছু ক্ষেত্রে জিরো রাখার চেষ্টা করব। আর প্রোটিন, ফাইবার, মাইক্রোমিনারেল বা যদি বলেন মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেল এই জিনিসগুলো যেন বেশি পরিমাণে থাকে, আমি যেটা চাইছি। এবং আরও যে জিনিসগুলো খেয়াল করব, অ্যাডিটিভ এবং কেমিক্যাল প্রিজারভেটিভ কী পরিমাণে আছে এবং এগুলো আমার শরীরের জন্য ক্ষতিকর কিনা এই সম্পর্কেও কিন্তু আমার আসলে জানতে হবে। এবং নিউট্রিশনাল লেভেলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মূলত ভুল করে থাকি, আমরা ওটা পড়ার চেয়েও যেটা করি প্যাকেটের উপরে বা ক্যানের গায়ে কালারফুল বড় করে হাইলাইট করে যেগুলো লেখা থাকে আমরা সিম্পলি ওটা বিশ্বাস করি। যেমন আপনাকে বলা হচ্ছে প্রোটিন বার, এবং আমি অনেক যে এগুলো শুনি যে আপনি আমাকে যে প্রোটিন খেতে বলছেন মাছ, মাংস, ডিম, দুধের মাধ্যমে, এটার পরিবর্তে আমি কি প্রোটিন বার নিতে পারি? তখন এই জিনিসটা আমরা আসলে মিস করে যাই। প্রোটিন বারে প্রোটিনের পাশাপাশি কার্বোহাইড্রেটের কি পরিমাণটা আছে বা সুগারের পরিমাণটা কেমন আছে, ফ্যাটের পরিমাণটা কি পরিমাণ আছে। কারণ আমি যখন মাছ, মাংসের অল্টারনেটিভ হিসেবে প্রোটিন বার নিতে যাচ্ছি, ওখানে যে কার্বোহাইড্রেটটা থাকছে বা সুগারটা থাকছে ওই ক্যালোরিটা কিন্তু আমার শরীরে অ্যাড হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করে যাই বা আসলে আমরা হয়তো জিনিসটা জানিই না। কাজে আপনাকে যখন পরবর্তীতে বলা হবে এই খাবারটাতে কমপ্লিটলি প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, ডেফিনেটলি শুধু প্রোটিন না, আপনি নিউট্রিশন লেভেলের দিকে তাকিয়ে দেখবেন কার্বোহাইড্রেটের পরিমাণটা কতটুকু, সুগারের পরিমাণটা কতটুকু। আরও যে জিনিসটা আমরা লক্ষ্য করব, অনেক সময় অনেক এক্সাজারেটেড কিছু কথা লেখা থাকে, খুব বাড়িয়ে বাড়িয়ে কিছু ফ্রেজ লেখা থাকে। যেমন যদি বলি অল ন্যাচারাল ফুড বা এই খাবারটি আপনার স্কিনকে সুন্দর করবে, আপনাকে শুকনা বানাবে, আপনাকে মোটা বানাবে, আপনার বুদ্ধি বাড়াবে, এগুলো জাস্ট এক্সাজারেটেড ফ্রেজ ছাড়া আসলে আর কিচ্ছু না। আপনি ওই খাবারগুলো সম্পর্কে যদি রিসার্চ আর্টিকেলগুলোতে যান বা ওদের সম্পর্কে আরও যদি ডিটেলসে স্টাডি করেন, খাবারে এরকম এক্সট্রা বেনিফিশিয়াল কিছু ওরা অ্যাড করতে পারবে না। এই খাবারগুলো আসলে আপনি আপনার রেগুলার যে অভ্যাস খাবারের, ন্যাচারাল খাবার, ওগুলো থেকে আপনি খুব ভালো পরিমাণে পাবেন। এবং আমরা কিন্তু খুব বেশি পরিমাণে এখন সচেতন হতে বলছি সবাইকে ক্যান্ড ফুড বা প্রসেসড ফুডের ক্ষেত্রে, কারণ এগুলোর সাইড ইফেক্টগুলো উপকারের চেয়ে অনেক বেশি থাকছে। কাজেই এই বিষয়ে আমাদের লক্ষ্য করতে হবে। আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে, হিডেন ক্যাফেইন। আমরা অনেক সময় এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাচ্ছি, এগুলোতে যে হিডেন ক্যাফেইন থাকে যেটা আসলে আমার জন্য প্রয়োজন না। আমি হয়তো ভাবছি আমি 1 কাপ কফি খাই দিনে, আমি 2 কাপ কফি খাচ্ছি, কিন্তু পাশাপাশি এই যে হিডেন ক্যাফেইনগুলো আমি ইনটেক করে ফেলছি, এটা কিন্তু আমার শরীরে অবশ্যই ক্যাফেইনের পরিমাণটা বাড়াচ্ছে। এবং আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাফেইনের ইনটেকের চেয়ে যদি বেশি পরিমাণ নিই, আমার শরীরের জন্য কিন্তু এটা ক্ষতিকর হয়ে যাবে। আরও যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আর্টিফিশিয়াল সুইটনার এবং রিসেন্ট স্টাডিগুলোতে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল সুইটনারে অ্যাসপারটাম বলেন বা আরও অন্যান্য যেগুলো আছে ওগুলো কিন্তু ওই নির্দিষ্ট পরিমাণের বেশি খেলে আপনার ক্যান্সার হয়ে যাবে। আর আপনি যদি আপনার যতটুকু পরিমাণ নেওয়ার প্রয়োজন শরীরে ওর ভেতরেও যদি আপনি রেখে থাকেন, তাও দেখা যাচ্ছে ওখান থেকে আপনার ব্রেন ফগ তৈরি হচ্ছে বা ব্রেন ইনফ্লামেশন বা ইনফেকশন তৈরি হয়ে যাচ্ছে। তাই আর্টিফিশিয়াল সুইটনার বললেই এটা যে আমার শরীরের জন্য ভালো এমনটা কিন্তু আমরা ধরে নিব না। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যদি সুগার না নিতে চাই সেই ক্ষেত্রে সুগারের অল্টারনেটিভ পদ্ধতি আমি যেন প্ল্যান্ট বেস বা ন্যাচারাল কার্বোহাইড্রেটের মাধ্যমে নেওয়ার চেষ্টা করি। আরেকটা যে জিনিস খেয়াল করব আমরা, জিরো সুগার। আমরা যেটা বলি যাচ্ছে সুগার তো নেই তাহলে আমি এই খাবারটা খেতে পারবো। অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জিরো সুগার বললেও আপনি লক্ষ্য করবেন কার্বোহাইড্রেট কত গ্রাম। সো কার্বোহাইড্রেট কিন্তু আলটিমেটলি আপনার শরীর ভেতরে নিলে গ্লুকোজ হিসেবেই নিবে, কারণ ওর বিল্ডিং ব্লকটাই তো ও গ্লুকোজ, ফ্রুক্টোজ বা সুক্রোজ এভাবে করে নিচ্ছে। কাজে আপনি যদি দেখেন গ্লুকোজ হয়তো নেই কিন্তু ফ্রুক্টোজ আছে,
ফ্রুক্টোজ কিন্তু আমার শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর কিছু ক্ষেত্রে বিশেষে। কাজেই আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে জিরো সুগার বললেই আমি ওটাকে নিয়ে ফেলবো এমন না। আমাকে নিউট্রিশনাল লেভেলটা পড়তে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে যে ওখানে আসলে কার্বোহাইড্রেটের পরিমাণটা কতটুকু বা কী পরিমাণে আছে। আরও যে জিনিসগুলো আমাকে দেখতে হবে, আমরা অনেক সময় যেটা ফিল করে থাকি যে হোল গ্রেইন বা হোল হুইট ব্রেড এটা বলা মাত্র আমি ওই নিউট্রিশনাল লেভেলে গিয়ে না দেখেই উপরে কালারটা দেখে আমি নিয়ে ফেললাম। আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনার নিউট্রিশনাল লেভেলে গিয়েও হোল গ্রেইন বা হোল হুইট ব্রেড এই জিনিসগুলো হোলটা যেন আগে লেখা থাকে। এটা যদি আপনার নিউট্রিশনাল লেভেলে লেখা না থাকে, আপনাকে আবার দ্বিতীয়বার চিন্তা করতে হবে এই খাবারটি আপনি আসলেই খাবেন কিনা। আরেকটা যেটা আপনাকে অবশ্যই খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে, সার্ভিং সাইজ। এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারি না এবং আমরা এখানে অনেক বেশি ভুল করে থাকি। আপনি একটা বিস্কিট নিলেন বা আপনি একটা ড্রিঙ্ক নিলেন, আপনি দেখলেন যে হয়তো আপনার সার্ভিং সাইজটা 1 কাপ লেখা, আপনি ওটাও খেয়াল করলেন না। আপনি জাস্ট দেখলেন যে এখানে কত ক্যালোরি আমি পাবো। লেটস সে আপনি খেয়াল করলেন, ও আচ্ছা, এটা তো আমি মাত্র দেখা যাচ্ছে আমাকে 100 ক্যালোরি দিবে, বা এটা আমাকে মাত্র হয়তো 150 ক্যালোরি দিবে বা 60 ক্যালোরি দিবে। যেই জায়গাটা মিস করছে সার্ভিং সাইজে, আমরা মিস করি যে 1 সার্ভিং সাইজে 1 কাপ, সেইটা হচ্ছে 100 ক্যালোরি অথবা 60 ক্যালোরি। কিন্তু আপনাকে আপনার পুরো প্যাকেটটা হয়তো 8 সার্ভিং সাইজ আপনি পাচ্ছেন, অথবা আপনার পুরো প্যাকেটটা হয়তো 10 সার্ভিং সাইজ। তার মানে আপনি কিন্তু শুধুমাত্র জিনিসটা 60 ক্যালোরি না বা 100 ক্যালোরি না, 10 সার্ভিং সাইজ। কাজেই আপনাকে 10 দিয়ে আপনার ক্যালোরির সাথে ওটাকে গুণ করে আপনি তখন দেখছেন যে ও মা, এটা তো দেখা যাচ্ছে 1000 ক্যালোরি দিয়ে দিচ্ছে, বা এটা আমার জন্য এক বসাতে 1500 ক্যালোরি হয়ে যাচ্ছে। এবং তখন আপনি হয়তো খেয়াল করছেন না, যেটা আপনাকে বলছে 1 সার্ভিং সাইজে, সে হয়তো একটা বিস্কিট বলছে বা 2টা বিস্কিট, কিন্তু আপনি তো এক বসায় 1 প্যাকেট খেয়ে ফেলেন, আপনি এক বসায় 1 প্যাকেট চিপস খেয়ে ফেলেন। কাজেই আপনি কিন্তু যেই সার্ভিং সাইজটা মিস করে যাচ্ছেন, যে ক্যালোরিটা তার চেয়ে বেশি ইনটেক করে ফেলছেন। আপনাকে এই প্রত্যেকটা জিনিস মাথায় রেখে আপনাকে নিউট্রিশনাল লেভেলটা দেখতে হবে। না হলে আপনাকে সবসময় আপনি আসলে আপনার স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। আর যে জিনিসটা বলেছে প্রিজারভেটিভটা দেখতে হবে, বা আপনি কেমিক্যাল অ্যাডিটিভগুলো কী কী আছে এটাতেও আপনাকে মাথায় রাখতে হবে যে যেই খাবারগুলোতে অতিরিক্ত পরিমাণে অ্যাডিটিভ অ্যাড করা আছে বা কেমিক্যাল প্রিজারভেটিভ অ্যাড করা আছে, ওগুলো আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর শরীরের জন্য। আমরা অবশ্যই যেটা চেষ্টা করব, যেটা আমাদেরকে বর্তমানে বারবার উৎসাহিত করা হচ্ছে, ন্যাচারাল খাবারের দিকে যাওয়ার জন্য, প্ল্যান্ট বেস খাবারে যাওয়ার জন্য। ডেফিনেটলি আমরা অ্যানিমাল ফুডও ইনটেক করব, কিন্তু যত বেশি আমরা নেচার রিলেটেড খাবার ইনটেক করতে পারবো তত বেশি আমাদের শরীরটা সুস্থ থাকবে। এর পরবর্তী থেকে যখনই আপনি কোনো ক্যান্ড ফুড বা প্যাকেটজাত খাবার বা রেডিমেড ফুড কিনতে যাবেন, সব সময় নিউট্রিশনাল লেভেলটা দেখবেন, এবং আপনি যখন থেকে নিউট্রিশনাল লেভেলটা আপনি পড়তে পারবেন, আপনি তখন থেকে আপনার নিজেকে সুস্বাস্থ্যের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিউট্রিশনাল লেভেল দেখার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিসে খুব বেশি প্রলুব্ধ হয়ে যাই, লো ফ্যাট, লো সুগার। এবং এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো খাবার কিনছেন লো ফ্যাট দেখে, সাথে সাথে আপনার যেন চোখ চলে যায় কার্বোহাইড্রেটের পরিমাণ কতটুকু বা সুগারের পরিমাণ কতটুকু। কারণ কোনো খাবারকে মজা বানাতে হলে আপনাকে অবশ্যই হয় ওখানে ফ্যাটের পরিমাণ বাড়াতে হবে, না হলে আপনাকে সুগার এবং সল্টের পরিমাণটা বাড়াতে হবে। কাজেই আপনি এখন থেকে মাথায় রাখবেন যেই খাবারগুলো লো ফ্যাট বলছেন, লো সুগার বলছে, সাথে সাথে আপনার চোখ যেন অবশ্যই কার্বোহাইড্রেট, ফ্যাট এবং সোডিয়াম লেভেলটাকে একটা চেক দিয়ে আসে।